গুড ইভিনিং গাইস, কেমন আছো তোমরা সবাই? আশা করব প্রত্যেকে ভীষণ ভালো আছো আর খুব সাবধানে আছো। আমরাও খুব সাবধানেই আছি। তো আজকে হচ্ছে শনিবার আর আজকে বিকালবেলায় তোমাদের সাথে ব্লগটা স্টার্ট করলাম। সকাল থেকেই ভাবছিলাম ব্লগ স্টার্ট করব, বাট করা হয়নি আজকে, তাই ভাবলাম বিকালবেলায় ব্লগটা স্টার্ট করি। কারণ আজকে আমি এখন যাব এক্সরে রিপোর্টটা আনতে। লাস্ট তোমাদের সাথে কথা হয়েছিল বৃহস্পতিবার আমি ব্লাড টেস্ট করেছিলাম। তো ব্লাড টেস্টের রিপোর্টটাও এখনও দাদা দেয়নি, দাদা কালকে হয়তো দেবে। তো সে কারণে এখন ব্লাড টেস্টের রিপোর্টটাও পাইনি। আর এক্সরে রিপোর্টটা কাল বিকালবেলায় দেওয়ার কথা ছিল, বাট যায়নি। তাই আজকে সকালবেলায় বাবা গিয়েছিলো তখন দোকান বন্ধ ছিল, তাই এখন গিয়ে আমি নিয়ে আসবো। কেমন কি রিপোর্ট হয় সেটাও তোমাদের সাথে শেয়ার করব। তো চলো ব্লগটা স্টার্ট করছি, ব্লগটা চেক করতে থাকো। কি করব তোমাদের সাথে শেয়ার করব, আশা করব তোমাদের ভালো লাগবে। এত গরম পড়েছে, চুলটা খুলে রাখতে পারছি না, প্রচন্ড গরম। সব জায়গাতেই গরমটা এত পড়েছে, আমার মনে হয় তোমাদের বাড়িতেও তাই অবস্থা। তো চলো এখন রেডি হয়ে গেছি, যাওয়া যাক। দেন আবার ফিরে এসে তোমাদের সাথে কথা হবে। Sometimes and I can't seem to find a light between. পেয়ে গেছি এক্সট্রা রিপোর্ট, আর চলো এবার বাড়ি যাওয়া যাক। The walls I built for myself right in my mind. তো গাইজ বাড়ি চলে এসেছি। রিপোর্টে যথারীতি কিছু নেই দেখলাম। তারপর বাবা বলছিল যে কিছু বেরোবে না সেরকম। আর আরেকজন দিদি কমেন্ট করেছিল, আমার এক দিদি হয় সম্পর্কে, তো দিদি বলেছিল যে রিপোর্টে এমন কিছু আসবে না। তো তুমি যদি দেখে থাকো তাহলে তোমার কথাই ঠিক, রিপোর্টে কিছু আসেনি বলছে। যাই হোক, কোনো কিছু হয়তো প্রেশার লেগেছিল, চাপ লেগেছিল, সে কারণে ব্যথা। তো চলো এখন একটু বাইরে দিয়ে যাব, কাকিমারা মায়েরা বসে গল্প করছে। তো এখন হয়তো সিচুয়েশন যা, এইভাবে গল্প করাটা হয়তো তোমাদের কাছে অনেকেরই হয়তো তোমরা বলবে যে এইভাবে গল্প করাটা ঠিক নয়। তবে একটু দূরে দূরে আমরা বসি এখানে, আর সবাই মাস্ক পরে থাকে। হয়তো গ্রামের দিকে থাকছি বলে হয়তো এতটা প্রবলেমের মধ্যে নেই, আমরা এতটা কষ্টের মধ্যে নেই। কারণ শহরে যা পরিস্থিতি দেখছি, মানসিক অবসাদে ভুগছে সবাই। তো এই জিনিসটা কিন্তু আমাদের এখানে নেই, কারণ আমরা এখানে একে অপরের সাথে কথা বলতে পারছি, গল্প করতে পারছি। আমাদের নিজেদের বাড়ির আশেপাশে, ঘরের মধ্যে, বাগানের মধ্যে এইভাবে ঘোরাফেরা করছি। তো চলো এখন একটু বাইরে দিয়ে যাই। মানে সত্যি সবার সাথে কথা বললে মনটা কত ভালো লাগে, কত ফ্রি লাগে। চলো যাওয়া যাক, এখন সন্ধে হতে একটু বাকি আছে। তো একটু বাইরে ঘুরে আসি। ঘরের মধ্যে সেই গরম, ফ্যানের হাওয়া, তার থেকে প্রকৃতির হাওয়া যদি একটু গায়ে লাগে সেটা মন্দ হয় না। তো চলো যা যাক। अजीब दास्ता है ये, कहाँ शुरू कहाँ खत्म, ये मंजिलें है कौन सी, ना वो समझ सके ना हम। You came over and you showed me love that I never had seen before. সো গাইজ এখন সন্ধ্যেবেলায় বসে বসে ঠাকুরের গান শুনছি। তো এটা রেগুলার তোমরা শুনবে, কারণ এই পরিস্থিতিতে যদি সন্ধ্যের দিকে ঠাকুরের গান চালাও, সবাই বাড়িতে, প্রত্যেকের বাড়িতে যদি ঠাকুরের গান শোনো, তাহলে কিন্তু তোমাদের মন কিন্তু অনেক ভালো লাগবে। তো এটা ডেলি তোমরা সন্ধ্যে হলেই শুনবে। ঠাকুরের গান শোনার কোনো টাইম নেই, তোমরা যখন পারবে তখনই শুনতে পারো। তবে সন্ধ্যেবেলা ডেফিনেটলি সবাই মিলে যদি শোনো, দেখবে মনের মধ্যে একটা শান্তি ফিরে আসবে, মনটা নিজেদেরই ভীষণ ভালো লাগবে। তো এই কারণে আমাদের বাড়িতেও কিছুদিন হলো চলছে প্রত্যেকদিন সন্ধ্যেবেলায়, তো বেশ ভালো লাগে। তো তাই ভাবলাম তোমাদেরকেও বলি, নিশ্চয়ই শুনতে পাচ্ছ। ত্রম্বকম যজামহে সুগন্ধিম পুষ্টিবর্ধনম উর্বারুকমিব বন্ধনাৎ মৃত্যুর্মুক্ষীয়মামৃতাৎ। খুব ভালো লাগে আমার এই গানটা, মহামৃত্যুঞ্জয় মন্ত্র বলে এটাকে। ইউটিউবে সার্চ করলেই পাবে। তো তোমরা নিজেরাও শুনবে, বাড়ির সবাইকে শোনাবে, ভীষণ ভালো লাগবে। মা ভালো লাগে তোমার? ভালো লাগে না? গানটা গাও, গানটা গাও। হে গাইস, তো আজকে নেক্সট দিন, আজকে হচ্ছে রবিবার। আর বাড়িতে আজকে রবিবার বাবা থাকে মানেই আজকে দিনের বেলায় মা রান্না করছে। আর এখন মা রান্না করছে মাংস।
তোমাদেরকে দেখিয়ে দিই মাংসটা এখন কোন পর্যায়ে আছে। এই সবে মা মাংস কষাচ্ছে, এখন দেরি আছে রান্না শেষ হতে। হ্যাঁ, এই যে প্রচুর গরম আর দেখে, আর এখন কিন্তু প্রচন্ড মেঘ করেছে আকাশে, এক্ষুনি মনে হচ্ছে বৃষ্টি নামবে এরকম অবস্থা। দেখো তোমাদের দেখাচ্ছে আকাশটা, দেখো কি অবস্থা, থমথমে হয়ে আছে আকাশটা, প্রচুর মেঘ করেছে। আর আমার কালকে তো টেস্টের রিপোর্টে কিছু আসেনি, এক্স রে রিপোর্টে, আর আজকে ব্লাড টেস্টের রিপোর্টটা দাদা দিল। ব্লাড টেস্টের রিপোর্টও নর্মাল সবই, তো ওই নিয়ে আর কোনো প্রবলেম নেই, রিপোর্ট পেয়ে গেছি হাতে। আর বাবা এখন আজকে বাজার থেকে এই জুতোটা নিয়ে এসে দিয়েছে, এটা হচ্ছে মেডফিট বলে, মেডফিট। এই জুতোটা হচ্ছে মেডফিট চপ্পল। এই জুতোটা ভীষণ সফট, পায়ে পরে এগুলো ভীষণ আরাম। এই হাওয়াই চপ্পলটা বাবা আজকে এনেছে, তো এটা সবসময় পরে থাকতে বলছে আমাকে। তো ওই ব্যাপার, এখন আকাশ প্রচণ্ড মেঘ করেছে, এক্ষুনি বৃষ্টি নামলো বলে। আজকে আমাদের দুপুরবেলা তো খাওয়া দাওয়া জমে যাবে একদম বৃষ্টিতে, ঠান্ডায়। এখন এক শাড়িটা সেলাই করছিলাম বসে বসে, তো শাড়িটা সেলাই করব এখন আবার, কারণ আজকে মা রান্না করছে, আজকে আমি কিছু করছি না। আমাদের গাছের জবা ফুল কত সুন্দর হয়েছে দেখো, লাল জবা। এখন লেবু শরবত বানাবো, বাবা বললো লেবু দিয়ে নুন দিয়ে চিনি দিয়ে শরবত বানা। I get lost sometimes and I can't seem to find a light between the walls I built for myself right in my mind. যথারীতি আগের মতো আবার রোদ উঠে গেছে, বৃষ্টি একটু হলোই না। এখন অলরেডি 2টো বাজতে যাচ্ছে, এবার আমাদের ভাত খাওয়া হবে। তো আমরা এতক্ষণ সেলাই নিয়ে ব্যস্ত ছিলাম, মা এখন ভাত বাড়ছে, অলরেডি ভাত বাড়া হয়ে গেছে। তো আমাদের আজকে রান্না হয়েছে মাংস আর ঢেঁড়সের ঝাল। সেলাই করতে করতে খুব ঘুম পেয়ে যাচ্ছিলো আমার, যাই হোক এখন ভাত খাবো, ভাত খেয়ে একটু রেস্ট করবো। ভেবেছিলাম বৃষ্টি হবে, বাট বৃষ্টি হলো না, অন্যদিকে হয়েছে, মানে ঠান্ডা হাওয়া এসে গেল। এখন খাওয়া যাক, প্রচণ্ড খিদে পেয়ে গেছে, তো চলো খাই। বাবা এসো। Came over and you showed me love that I never had seen before. Now, when I got you, it's all gonna be alright. গাইস, তো এখন সন্ধ্যা হয়ে গেছে, আর এখন আমি কথা বলছি আমাদের উপরতলা থেকে। উপরতলায় দেখতেই পাচ্ছ পিছনে একটা আলমারি আছে। তো টাইটেল আর থাম্বনেল দেখেই তোমরা বুঝে গেছো এই মুহূর্তে আমি তোমাদের সাথে কি শেয়ার করব। আমি এখন মায়ের শাড়ি তোমাদেরকে দেখাবো, মায়ের যা যা সিল্কের শাড়ি আছে সেগুলো তোমাদের সাথে শেয়ার করব। আমি ভেবেছিলাম আমার শাড়িও তোমাদের সাথে শেয়ার করব, বাট আমার এই মুহূর্তে সব শাড়ি এখানে নেই, কিছু শাড়ি আমার বাড়িতে আছে। তো তাই ভাবলাম মা তোমার শাড়িগুলোই দেখানো যাক। তো সে কারণে মায়ের শাড়ি কালেকশন তোমাদের সাথে শেয়ার করব, আর মা নিজে দেখাবে যে মা কখন কখন কী শাড়ি কিনেছে। তো এখন এই আলমারিতে এই শাড়িগুলো ছিল, আলমারি থেকে জাস্ট বার করেছি মা, বার করে মা মানে আমাদের খাটে রাখছে, এবার তোমাদের সাথে শেয়ার করব তাই। তো মায়ের এখন অলরেডি মা গোছানো হয়েছে তোমার? মোটামুটি হয়েছে। তো মা গুছিয়ে রেখেছে, আপাতত এখানে রাখা আছে সব, তোমাদেরকে দেখাই ব্যাক ক্যামেরা করে। এই দেখো এই সমস্ত সিল্কের শাড়ি মায়ের, যেগুলো এই আলমারিতে ছিল। তো এখন তোমাদেরকে দেখাবো, এর মধ্যেও আরও কয়েকটা শাড়ি সব আছে, উপরে উপরে রাখা আছে। মা এখন তুমি আমাকে এখানে বসো, বসে বলো কোন শাড়িটা কি, আর আমার বন্ধুদের দেখাও কেমন দেখতে শাড়িগুলো। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। তো মা এখন এবার দেখাবে শাড়িগুলো, তো সে কারণে মা বসেছে। মা দেখো একটা একটা করে। এই যে এই শাড়িটা তোরা কলকাতা থেকে নিয়েছিলি, ইউনিভার্সিটিতে দিয়েছিলি অ্যানিভার্সারির সময়। আচ্ছা, এটা অ্যানিভার্সারিতে দিয়েছিলাম আমরা মাকে 2 বছর আগে, না মা? 2 বছর আগে। মা পিওর সিল্কের শাড়ি বেশি পছন্দ করে, তাই মায়ের বেশিরভাগ শাড়ি পিওর সিল্ক। এটা হচ্ছে কুচি প্রিন্ট, না মা? এটা কোন দিকটা? এটা এই যে এটা বডিটা, এটা এইটা তো দেখো, এই যে এইটা হচ্ছে পুরোটা পাটটা এরকম, আর শাড়ির কালারটা হচ্ছে কি মিষ্টি কালার, না খুব সুন্দর লেগেছিল কালারটা আমাদের। আর এটা হচ্ছে কুচি প্রিন্টের, আঁচলের সাথে এটা অর্ধেকটা পিঙ্ক কালার, অর্ধেকটা এই কালার, হাফ হাফ। আচ্ছা, এই একটা হলো, এটাও একটা পিওর সিল্ক, না? এটা একটা পিওর সিল্ক শাড়ি, এটাও কেনা হয়েছিল আদি মোহিনীমোহন কাঞ্জিলাল থেকে নিয়ে আসা হয়েছিল এই শাড়িটা। এটা কখন কেনা হয়েছিল মা? এটা তোর বিয়ের সময় নেওয়া হয়েছিল। ও আচ্ছা আচ্ছা, আদি মোহিনীমোহন কাঞ্জিলাল থেকে। কাঞ্জিলাল নিয়ে আসছিল এটা। তো এই শাড়িটাও তোমাদেরকে দেখাই, এটা পিওর সিল্ক। এটাও একটা পিওর সিল্কের শাড়ি।
সেটা দেখতে সুন্দর। এই একটা পিওর সিল্ক আছে, এটাও নেওয়া হয়েছিল বড় বাজারে কলকাতায়। এটাও পিওর সিল্ক, কত পিওর সিল্ক মতো তাই না? পিওর সিল্ক শাড়িটা আমার ভালো লাগে তো। এই একটা, এই যে তো এটা একটা হচ্ছে পিওর সিল্ক শাড়ি দেখলে তোমরা, এটা হচ্ছে 3rd পিওর সিল্ক শাড়ি, 3 নাম্বার। এই শাড়িগুলো ভীষণ হালকা, সে কারণে মা এগুলো ভীষণ পছন্দ করে। মা ওই হিজিবিজি শাড়ি চকচকে সেইসব শাড়ি খুব একটা পছন্দ করে না। তো এই হচ্ছে 3rd শাড়ি হয়ে গেল। এই একটা পিওর সিল্ক, এটা হচ্ছে মায়ের অনেকদিন আগেকার না মা? কত বছর আগেকার হবে? এটা হয়ে গেল 30-32 বছর। 32 বছর আগেকার শাড়ি, দেখো এখনো কত যত্ন করে রেখেছে মা। এই যে এই যে এই যে অফ হোয়াইটের সাথে মেরুন কালার, এই দিকটা দেখাও। এটা হচ্ছে এগুলো সব আগেকার শাড়ি, এত হালকা, মানে কোনো ওয়েট নেই শাড়ির, একটা ওয়েট নেই, একটু ওয়েট নেই, মানে মানে শাড়ি হাতে আছে বোঝা যাচ্ছে না। তো এই শাড়িটাও ভীষণ সুন্দর, কালারটা ভীষণ সুন্দর, মেরুনের সাথে অফ হোয়াইট। এটা হচ্ছে 4th শাড়ি। আগে পিওর সিল্কগুলো মা দেখাচ্ছে সবগুলো। একটা মোটকার সঙ্গে সিল্ক। এটা হচ্ছে মটকা সিল্ক, মটকা তার সাথে পিওর সিল্ক। এই যে মোটকা সিল্ক আছে একটা। এই শাড়িটাও সুন্দর, খুব সুন্দর দেখতে শাড়িটা, হেভি লাগছে। এটা বর্ধমান থেকে নেওয়া হয়েছিল। এটা বর্ধমান থেকেই কেনা হয়েছিল। বর্ধমানে। এটা কত বছর আগেকার হবে মা? বছর 10 হবে। বছর 10 আগেকার শাড়ি এটা। 5 নাম্বার শাড়ি দেখানো হয়েছে, এটা আপাতত। এও একটা সিল্কের শাড়ি, একটা সিল্ক জানি না ঠিক, এটা একটা সিল্কের শাড়ি। এটা একটা সিল্ক হবে, এটা খুব একটা দামি সিল্ক নয়, এটা মোটামুটি আর কি মিডিয়াম দাম। এই যে এটা একটা শাড়ি। সিল্কের শাড়ি, এই কালারটাও ভালো, এটা একটা সিল্ক। এটার সাথে ব্লাউজ পিসও আছে, অফ হোয়াইটের সাথে গ্রিন কালারের ব্লাউজ পিস আছে। এটা একটা মটকা সিল্ক, এটা একটা মোটকা শাড়ি। এই কালারটাও ভীষণ সুন্দর। মটকা জিনিসগুলো না মা এরকম হয়ে যায় বলো মা, একটুখানি জড়ো জড়ো টাইপের হয় মটকা শাড়িটা। এই শাড়িটা কালারটাও ভীষণ সুন্দর, কারণ শাড়িটা আমি অনেকদিন পরনি তুমি। এটা একটু এটা পরবে এবার। শাড়িগুলো কেমন তোমরা অবশ্যই জানাবে কিন্তু। এই শাড়িটা দিদি দিয়েছিল, মটকা পিঙ্ক কালারের শাড়িটা, আসানসোলে তো না, আসানসোল থেকে কিনেছিল। সাউথ ইন্ডিয়ান। এটা হচ্ছে সাউথ ইন্ডিয়ান একটা, অফ হোয়াইটের সাথে গ্রিন, দেখতে পাচ্ছ? এই তো পুরো আঁচলটা পুরো গ্রিন, অফ হোয়াইটের সাথে সাউথ ইন্ডিয়ান। এই কালারটাও খুব সুন্দর, এই গ্রিন বটল গ্রিন কালারের সাথে অফ হোয়াইট, চওড়া পার। এটা বাবা দিয়েছিল, এটা অনেকদিন আগেকার শাড়ি। মা কতদিন হলো এটা? এটা তো তখন বিয়ে হয়নি। এটা আমাদের তখন বিয়ে হয়নি, তাও মোটামুটি কত বছর হবে? 20 বছর, 20 বছর আগেকার শাড়ি ওটা হবে। এটা একটা সিল্কের ধরনের, সিল্ক জানি না। এটা একটা সুতোর কাজ করা একটা সিল্ক, সুতোর কাজ করা, দেখো এরকম সুতোর কাজ করা। কটা হলো ভুলে গেলাম, আগে গুনছিলাম এখন আর ভুলে গেছি একটা সিল্কের কটা শাড়ি দেখানো আছে। হলো। এই একটা সিল্কের শাড়ি আছে। ও এটা সেই শাড়িটা না মা, যে শাড়িটা আমার ছিল এটা। এই শাড়িটা মাকে, যেহেতু মা পিওর সিল্ক শাড়ি পরতে ভীষণ ভালোবাসে, তো সে কারণে আমি শাড়িটা মায়ের কাছে রেখে দিয়েছি, মাই পরে বেশি। এদিকটা দেখো মা, এটা পুরোটাই এরকম না মা? হুম, এটা হচ্ছে ভিতরটা হচ্ছে এরকম, দেখো দেখতে পাচ্ছেন ভিতরটা এরকম, নিচের দিকটা পিঙ্ক কালারের উপরে, আর আঁচলের দিকটা পুরোটাই পিঙ্কের উপরে। এটা দেখতে বেশ সুন্দর। 10টা শাড়ি এখনো পর্যন্ত দেখানো হয়ে গেছে। এটা একটা তসরেরই শাড়ি। এটা একটা তসরের শাড়ি, তসরের মতো, তসর সিল্কের মতন। এই পুজো টুজো পিওর হলে, তসর নয়, হ্যাঁ পিওর তসর নয়। পুজো টুজো হলে এগুলো পরে। এটা কে দিয়েছিল মা? কখন এটা দিয়েছিলে? এটা তারকেশ্বর থেকে নিয়ে এসেছিল, বড় হিন্দু দিয়েছিল এটা। এটা দিদি দিয়েছিল, তারকেশ্বর থেকে নিয়ে এসেছিল। পুজো টুজো হলে এই শাড়িটা বেশ পরলে ভালো লাগে। তো এটা হয়ে গেল 11 নম্বর শাড়ি। এই একটা তসরের, এই যে একটা তসর শাড়ি। এটা একটা তসর সিল্কের উপরে তাঁতের, তসর তাঁতের উপর না মা, তসর তাঁতের উপরে একটা শাড়ি। শাড়িটাও ভীষণ সুন্দর দেখতে। এই যে আঁচলের দিকটা আছে, আঁচলটা একটু চুমকি দিয়ে কাজ আছে আবার তার সাথে, দেখো আঁচলটা একটু চুমকি দিয়ে কাজ আছে, ছোট ছোট চুমকি, বেশ সুন্দর দেখতে শাড়িটাও। পুরো খুলে যাচ্ছে, দাম মাছ করছে। এটা হচ্ছে 12 নম্বর। এটা হচ্ছে 12 নম্বর শাড়ি।
মা বলছে তুই শাড়ি দোকানে শাড়ি বিক্রি করার মতন দেখাচ্ছিস, বলছিস যে এটা একটা তসরে, এটাও একটা তসরের, এটাতে তুই দিয়েছিলি এটা এটা আমি দিয়েছিলাম গত বছর, তার আগে হচ্ছে পুজো। 2 বছর আগে পূজার সময় দিয়েছিলাম। এই শাড়িটা দেখতে ভীষণ সুন্দর মা, আমার মনে হচ্ছে আমিই পরি শাড়িটা, এই যে আঁচলটা, পরতে ইচ্ছে করছে শাড়িটা, এটা আছে। হেভি সুন্দর দেখতে শাড়িটা। এটা তসর সিল্কের, এটা তসর সিল্কের একটা শাড়ি, ভোটের কাজ আছে এরকম। এটা পুরোটাই এরকম কাজ, ভীষণ সুন্দর দেখতে শাড়িটা। এর কত দাম নিয়েছিল ভুলেও গেছি, এমন না দাম মনে থাকে না, যখন কিনি তখনই মনে থাকে, পরে আর ভুলে যাই। তাহলে 13 নম্বর শাড়ি হয়ে গেল দেখানো। তো এই শাড়িটা একটা হ্যান্ডলুম শাড়ি, এই লালের সাথে অফ হোয়াইট, মায়ের ম্যাক্সিমাম শাড়ি লালের সাথে অফ হোয়াইট, এটা দেখতে সুন্দর, এটা পুরোটাই কাজ এরকম। এটা শাড়িটা ভীষণ সুন্দর দেখতে। কে দিয়েছে মায়ের এটা শাড়িটা? কিন্তু দিয়েছিলি ও দিদি দিয়েছিল এটা, এই 1 বছর পুজো দিদি দিয়েছিল। একটা হ্যান্ডলুম, এই একটা হ্যান্ডলুম, এটা বাবা দিয়েছিল। এটা হচ্ছে পিঙ্ক কালারের সাথে, ওই পিঙ্ক বলছি তুতের সাথে, তুতে পার, আর তার সাথে এরকম এর সাথে ব্লাউজ পিস আছে। হ্যাঁ মা, ব্লাউজ পিস আছে না? হ্যান্ডলুম শাড়ি ব্লাউজ পিস থাকে মা, ওই লাল শাড়িটা তো ব্লাউজ পিস আছে নাকি? ওইটারও ব্লাউজ পিস আছে। এখনো অনেক শাড়ি মায়ের আছে যেগুলো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব, বাট আজকে এইগুলোই থাক। ওগুলো শাড়িগুলো দেখাতে গেলে অনেক সময় লেগে যাবে, ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। আর মায়ের এখনও শাড়ি আছে ঢাকাই, সুতির শাড়ি, কোটা, তারপরে কটকি, এই ধরনের আরও অনেক রকম শাড়ি আছে যেগুলো তোমাদের সাথে শেয়ার করব। সবার জীবনেই কিছু না কিছু স্ট্রাগল থাকে, তো আমাদের জীবনেও প্রচণ্ড স্ট্রাগল ছিল। এমন একটা সময় গেছে যে মায়ের বাইরে পড়ে যাওয়ার মতন কোনো শাড়ি ছিল না, তো সেই সময় আমাদেরও খুব কষ্ট হতো ভেবে, বাট আস্তে আস্তে সেই পরিস্থিতিটা আমরা কাটিয়ে উঠেছি এবং সেগুলো সবই আস্তে আস্তে হয়েছে। এবং আজকে মায়ের অনেক শাড়ি হয়েছে, আর আজকে আমরাও আমাদের যতটা ইচ্ছা হয় মায়ের পছন্দের মতন শাড়ি, যেগুলো মায়ের পছন্দ, সেই সমস্ত শাড়ি এখন আমরা কিনে দিই, বাবাও কিনে দেয়। পুজোর সময় শুধুমাত্র আমাদেরই 2 বোনের হতো। তো এরকম অনেক দিন গেছে, ওই সময় তো আমরা খুব হ্যাপি ছিলাম, আজও আমরা হ্যাপি। ওই সময় বাবা যা সামর্থ্য ছিল আমাদের 2 বোনকে সব কিছু দিয়েছে। আর তো এই দিনগুলো এখনও ভাবি, আগেকার দিনগুলো ভীষণ মিস করি, ওই জন্য ওই দিনগুলো খুবই স্মৃতিমধুর দিন ছিল। তো যাই হোক, এখন মায়ের যতটা মায়ের ইচ্ছা, যা শাড়ি মায়ের পছন্দ মতন মাকে দেওয়ার চেষ্টা করি, বাবাও দেয়। তো একটা দিন দিতে পারিনি, তাই বাবাও এখনও মা যা বলে মাকে তাই দেয়। এমনও দিন গেছে, আমার বিয়েবাড়ি ছিল, বিয়েবাড়িতে পরার মতন কোনো শাড়ি ছিল না, আমাদেরই কোনো রিলেটিভের কাছে শাড়ি আমরা চেয়েছিলাম, যেহেতু রিলেটিভ ছিল সে কারণে শাড়ি চেয়েছিলাম, বাট শাড়ি দেয়নি। আজকে তাদের থেকে আমাদের বেশি ভালো শাড়ি আছে। তো ভগবান হয়তো তখন কষ্টটা হয়তো দেখেছিল, সেই দিনগুলো হয়তো ভগবান ভুলিয়ে দিয়েছে আজকে। এরকমও দিন গেছে, বলো মা। তো যাই হোক, এখন খুব হ্যাপি আমরা, এখন মায়ের বাইরে পড়ে যাওয়ার মতন কোনো শাড়ির অভাব নেই, সব শাড়ি আছে। যে এইভাবে বাকি জীবনটা চলে যেতে পারলেই ভালো, কাটিয়ে দিতে পারলেই ভালো। যা অবস্থা এখন চলছে, হ্যাঁ এখন পরিস্থিতি যা, মানুষ কতদিন ভালো থাকবে বলতে পারা যাচ্ছে না। সেই পরিস্থিতি এখন যা চলছে, যে এইভাবে সবাই যেন সুস্থ থাকি, আমরা এই কামনা করি। আর এখনও অনেক শাড়ি দেখানোর মতন বাকি আছে, সেগুলো তোমাদের নেক্সট ব্লগে দেখাবো। তো যাই হোক, চলো আজকের মতন ভিডিওটা আমি এখানেই এন্ড করছি। আর যদি ভালো লাগে ভিডিওটা, অবশ্যই আমার চ্যানেলকে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো। তোমাদের একটা লাইক আমাকে অনেক মোটিভেশন জাগায়, আর আমার তাতে ভিডিও বানাতে ভীষণ ইচ্ছা করে। তো এরকমই তোমরা লাইক করো আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো। আমার মেয়েকে তোমরা একটু দেখো, একটু ভালোবেসো, একটু লাইক করো বেশি করে, সাবস্ক্রাইবটা করতে পারো, সাবস্ক্রাইব করো, সাবস্ক্রাইব করে দিও একটু করে। তো যাই হোক, চলো আজকের মতন ভিডিওটা আমি এখানেই এন্ড করছি। আবার নিচে যাব, এখন সন্ধ্যা হয়ে গেছে, মা এখন সন্ধ্যা দেখাবেন। আর চলো আবার নিচে বাবা আছে, আমরা নিচে যাই, আবার তোমাদের সাথে পরে কথা হবে। আজকের মতন ভিডিওটা এখানেই এন্ড করছি। বাই বাই, টেক কেয়ার, লটস অফ লাভ, লাভ ইউর লাইফ।